আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখানে নিউজ যে এই নিউজটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। হ্যাপি নিউজ বলে মনে হয়েছে, জানি না আপনাদের কেমন লাগবে। যে প্রধান বিচারপতি একটা ইসে বলছেন অনুষ্ঠানে আর কি, সবাই বলছেন উনি যে বিচার বিভাগীয় সংস্কারে প্রায় ৮০% সংস্কার হয়েছে। তো এটা তো আমি মনে করি আমাদের জন্য খুশির খবর, বাংলাদেশের জন্য। তাই আসুন দেখি আমরা উনি কি বলছে। বিচার বিভাগে বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০% বাস্তবায়িত হয়েছে। প্রধান বিচারপতি বিচার বিভাগে ঘোষিত সংস্কার কর্মসূচির প্রায় ৮০% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান বিচার বিভাগের সংস্কার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে ঘোষিত সংস্কার কর্মসূচির প্রায় ৮০% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। প্রিয় দর্শক, আশা করছি বাকি পদক্ষেপগুলিও সংস্কারের সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব হবে। সৈয়দ রেফাত আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিকভাবে বিচার বিভাগের পূর্ণ স্বায়ত্তশাসনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের আচরণে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দেশের প্রতিটি আদালতে সংস্কার প্রক্রিয়ার প্রসার ঘটাতে হবে। দেশের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে ন্যায্যতা, সাহস ও সততার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে আশাবাদী প্রধান বিচারপতি বলেন, সরকারের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা। এটি হলে বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতার ক্ষমতার পৃথকীকরণ সাংবিধানিকভাবে আরও সুদৃঢ় হবে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে বিচার নিয়োগের ন্যায্যতার উপর। এক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলর কার্যকর করা। এর মাধ্যমে কলেজ ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু হয়েছে। এ পদ্ধতি বিচারক নিয়োগের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেমিটার হাউস নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রধান বিচারপতি আরও বলেন, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ সম্পূর্ণ হয়েছে। স্বচ্ছতা ও ন্যায্যতার মানদণ্ড অনুসরণ করে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বিচার বিভাগের উপর ওজন আস্থা পুনরুদ্ধার করেছে আর তরুণ প্রজন্মকে আশ্বস্ত করেছে, যোগ্যতা ও সততাই এখন বিচারক নির্বাচনের মূল ভিত্তি। দেশের ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচার যেমন স্বাধীনতার ভিত্তি, তেমনি বিশ্ব অর্থনীতিতে টিকে থাকার জন্য বাণিজ্যিক ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে হতাশা কাজ করে। সেই দীর্ঘসূত্রতা নিরসনে প্রশিক্ষিত বিচারক, ডিজিটাল ফাইলিং প্রক্রিয়া সম্পূর্ণ আদালত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে খসড়া প্রস্তুত করা হয়েছে, অংশীজনের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। প্রধান বিচারপতি বলেন, এই বিশেষায়িত আদালত চালু হলে বাংলাদেশের প্রতি আঞ্চলিক ও বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। চুক্তি বাস্তবায়নে দ্রুততা ও ন্যায্যতা নিশ্চিত হলে দেশে বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে এবং প্রতিযোগিতা এগিয়ে যাবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। তো প্রিয় দর্শক, আমরা আশাবাদী এবং আমরা খুশি, যেহেতু সংস্কারের ৮০% বিচার বিভাগীয় সম্পূর্ণ হয়েছে, বাকিও হইব এবং আমরা সেই আশায় রইলাম। একটা দেশের বিচার বিভাগ যদি
সার্বভৌম মানে থাকে, ন্যায্যতা ও সত্যতা সততা থাকে, তাহলে ওই দেশের জন্য খুবই ভালো। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।